এই সকাল থেকে আমাকে জ্বালাতন করে বেড়ায় যে আজকে শ্যুট আছে, তুই কখন আসবি, এত লেট কেন, এত কি করিস তুই বাড়িতে। বাট এসে আমি যখন দেখি যে মহারানী নিজের শ্যুটটাই এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। হ্যাঁ, আর আমি টাইমে আসি আর নাই আসি, ওর কিছু না কিছু কাজ থেকেই যায়। না ডেকোরেশন করে, না নিজের শ্যুট করে। সে যাই হোক, এখানে আমি দুটো রোল কমপ্লিট করার পর আমার 3 নম্বর রোলে আমি চলে এসেছি। এখানে হচ্ছে মেজো বউয়ের শ্যুট হচ্ছিল, যেটা খুবই রাগী ছিল, বাট সেটা আমার দ্বারা হচ্ছিল না। অনেকক্ষণ পর আমাদের মোটামুটি শ্যুট কমপ্লিট হয়। তারপরে একটু ঠাকুরের দিকে কিছু কাজ ছিল, সেগুলোই কমপ্লিট করছিলাম। আর এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছিল যে একটা কমেন্ট করেছে, কমেন্টে লেখা ছিল যে আমি ওর কে হই। তো জাস্ট আমি বলেছিলাম যে আমি জাস্ট ওর ফ্রেন্ড হই, সেটার জন্যই ও আমাকে এত জোরে মারলো। দিল্লির সঙ্গে একটু মারপিট করে এসে ওর বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় দেখি যে মেঘের অবস্থা প্রচন্ড ভয়ানক হয়ে আছে। তারপর আর কি ভিজতে ভিজতে পুরো বাড়ি এলাম। তো বাড়ি এসে আমি স্নানটা সেরে আমার রুমে চলে আসি। যেহেতু ওর বাড়ি থেকে আমি পরোটা খেয়ে এসেছিলাম, তাই বাড়ি এসে আর কিছু খেলাম না। সারাদিনের পর আমার একটাই কাজ থাকে, ব্যাগে যা যা থাকে সব জিনিসগুলো বাইরে বের করে রাখা। তো আমার এই যে ঠাকুরটা এখানেই থাকে, সেই জন্য আমি এখানেই রেখেছিলাম। তো মা আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছিল, সেইগুলো আমি একটু দেখছিলাম জাস্ট। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। বাই বাই।